কি পরে আসছো? মানে টপ আর জিন্স পরে আসছি। মানে আমি কি উইদাউট ড্রেস আসছি নাকি? কালকে তো আরো ওপেন ছিল, এই যে এরকম দেখা যাচ্ছিল, গলির ভিতর দিয়ে ছেলে পেলেরা দেখছিল তোমাকে। আচ্ছা তুমি যে আমার ড্রেস নিয়ে আমাকে এত পোক করো, তোমার কি অবস্থা দেখো তো, দেখো নিজের চুলের দিকে তো তাকাও তো, আয়নায় গিয়ে দেখছো কিভাবে তুমি হেয়ার কাট দিচ্ছো, কেমন দেখা যায় তোমার? রকস্টারদের মতো। তোমাকে লাগা হচ্ছে একটা শিমাল রকস্টার মতো, চুলগুলো হচ্ছে মেয়েদের মতো। আর কতবার বলছি দাড়ি রাখবা, আমি তোমাকে বলছি দাড়ি বড় করবা, দাড়ির মধ্যে তুমি কলম লাগাই কালো করবা, চুল ছোট করবা না। চুল ছোট করবা না, চুল ছোট করলে তো তোমাকে বলা লাগবে চাম্বাদুরের মতো। নিজের কোনো ঠিক নাই, নিজেকে কেমন দেখা যায় আমার ড্রেস আপ নিয়ে কথা বলে, সব গাটস নাই, মুরদ নাই, মাইক খেয়ে ব্যাক করে। আমার মতো মেয়ে যে তোমার লাইফে আছে এটাই তো অনেক। এই শোনো না, কি ঢাকো না, একটু ঢাকলি না আরো সুন্দর লাগে, তোমাকে কিউট লাগে। এক্সকিউজ মি, মেজাজ গরম হয়ে গেছে, একটা কোল্ড কফি অর্ডার দাও। কাল রাতে কথা বলার সময় তুমি অনেক কাশছো, দেখি এই যে তোমার শরীরের টেম্পারেচার অনেক বেশি, কোনো প্রকার কোল্ড কফি খাওয়া যাবে না। মানে কাশছি এই জন্য আমি কোল্ড কফি খেতে পারবো না? নর্মাল কিছু খাও, হ্যাঁ নর্মাল। মেজাজ গরম করবা না, এক্ষুনি কোল্ড কফি অর্ডার দাও। তুমি কি আমার গার্জিয়ান? তুমি আমার বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ডের মতো থাকতে পারো না? কি খাবো কি পরবো তোমার সব বলতে হবে? এটা একটু উঠাও না। আমি যদি এখন এটা খুলে এটা এরকম করে রাখি, তোমার ভালো লাগবে? পাগল, কোল্ড কফি দিবা তুমি, নাহলে কিন্তু আমি থাপ্পড় মারবো। আমি চাই না পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট করতে। এক্সকিউজ মি ভাইয়া, একটা নর্মাল কফি দেন। হ্যাঁ কি বলো? একদম আইস ঢেলে দেন, তো আইস আছে সব ঠেসে ঠেসে ঢেলে দেন। চল কোথায়? বাসায়। বাসায় যাবা? বাসায় নেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডাকছি, কিন্তু আজকে তুমি কি বলছো? বলছি যে ইমতিয়াজের সাথে তুমি যে কুকুর টুকুর করে গল্প করো, এটা আমি খুব জেলাস ফিল করি। এটা তো আমি তোমাকে কখনোই বলতে পারবো না, আমি তো ছোট হয়ে যাবো। ভাই দেখ, তুই না আমার গার্লফ্রেন্ডের সাথে এত বেশি কথা বলিস না, আমার গায়ে জ্বলন ধরে। গা জ্বলে না? খারাপ লাগে। এই খারাপ যে লাগবে, তোমার কোনো হার্ট আছে? হার্ট আছে? মাথায় কোনো বুদ্ধি আছে? কিছুই তো নাই। আর এতটুকু মাথায় কাজ করে না যে ইমতিয়াজ আমার বেস্ট ফ্রেন্ডকে যে তুমি আমার নামে বদনাম করতেছো, এটা কি ঠিক হবে কিনা? তুমি আমার সাথে, আই এম সরি, ভুলে গেছি। এরকম করতেছি কেন? মানে কি করবো আমি তোমার সাথে? কি করবো? আমি তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড হিসেবে তুই কি করিস? তুমি আমার সম্মান শেষ করে দিচ্ছ সবার সামনে, মানুষজন ওই দেখো তাকায় আছে, মান সম্মান তো সব চলে যাচ্ছে। দেখুক না, দেখতে হবে না যে তুই কি ধরনের বয়ফ্রেন্ড, তোকে তো দেখানোই উচিত। শোন, আমি নেক্সট ডে তোর মতো ছেলের যাতে কোনো ফোন না পাই, বুদ্ধি নাই বোকা, তোকে যদি আমি আর কোনদিন দেখছি না, এর এলাকার পোলা পাইন দিয়ে মাইর খাবো বলে দিলাম। আজকে আমাদের লাস্ট দেখা, লাস্ট কথা, মাইন দিয়ে ধরলি কেন ওকে? তুই ধরলি কেন? নেক্সট টাইম আমি তোর এই ফেসটা যাতে না দেখি, মনে থাকে জানো। আমার কিন্তু ছেলেটার জন্য অনেক মায়া হচ্ছে। তুই কি করবো বল? ছেলেটা তো পজিটিভ ছিল, তারপর এত কেয়ারিং ছিল, বাট এত প্যারা দিত। আমি শোন না, বাদ দে প্লিজ, পাস্ট ইজ পাস্ট, তাহলে আমরা এসব নিয়ে কথা না বলি। তোর খবর বল না, হঠাৎ করে ফিয়ন্সি হয়ে গেল, মানে কিভাবে কি? আমার তো আসলে বিয়ে করার প্ল্যান ছিল না, হঠাৎ করে বাবা মা পছন্দ করলো, অস্ট্রেলিয়া থেকে এসে বিয়ে করে নাকি চলে যাবে। দাদা তো অনেক হ্যান্ডসাম, তাই না? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আসলে দেখতে পারবি, তখন তোর জাজমেন্ট দিস। ওকে, লেটস সি আমার হ্যান্ডসাম দুলা ভাই। ও পরিচয় করে দিই, উইথ মাই ফ্রেন্ড আয়া এন্ড মাই ফিয়ান্সে, যার কথা আমি বলছিলাম। ও তোমার ফ্রেন্ড? ও প্লিজ কাম অন। হাই, হাউ আর ইউ? আম ফাইন। কিউট আছে না? দেখতে অনেক আর ফ্রেন্ড। কিন্তু তোমার মতো সুন্দরী। আচ্ছা, দুলা ভাইয়ের এজ বোধ অনেক বেশি না? চুলগুলো সাদা হয়ে গেছে, অনেক বয়স মনে হয়। এটা তো অস্ট্রেলিয়াতে এখন নিউ ট্রেন্ড। বোঝে না খ্যাত। কেন বোঝো না? আরে শোন না, আমার একটু কাজ আছে, আমি যাই, বেটার তোরা যা, পরে দেখা হবে। তারা তো তুই পিক করে আসি। থাক কি করবো, তুমি এরকম দূরে বসে আছো, আচ্ছা তো এতটুকু ডিস্টেন্স সহ্য হয় না, সহ্য হয় না। দূরে দূরে চলে যাবো না, যারা দূরে চলে যায় তার ঠেস, আর যারা কাছে থাকে তারা সবসময় পারি না। আমার একটু কাজ আছে, আমি যাই। শালির ঘরে শালি একদম নোট করে বসে থাকি। এক্সকিউজ মি। আচ্ছা মজা করতেছিলাম, শালির ঘরে শালি, মজা বুঝিস না? ও কিন্তু এরকমই, তুই এগুলো মাইন্ড করিস না কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, হয়েছে। ঠিক আছে বাবা। আচ্ছা, একটা কোল্ড ড্রিঙ্কস। নো 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 নো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। তুমি কালকে কোল্ড ড্রিঙ্কস খাইছো, সো আজকে হালকা কিছু নাও। এই যে আমার ঠান্ডা, উফ গলাটা পড়ে যাচ্ছে, একদম বুকে কফ জমে গেছে। একটুখানি ঠান্ডা লাগছে, একটু কেয়ার করে। সো কেয়ারিং দুলা ভাই। কে শালি, তুই কি খাবি? আমার দুলা ভাই আমাকে খাওয়াবে, আমি কি অর্ডার না দিয়ে থাকতে পারি? আমি খাবো হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা বেকড পাস্তা, একটা কোক। তুই শেষ করতে পারবি? কোর্স ভাই না। আরে পুরো হাউস খাবে, খাই খাই তো চেহারা দেখে বুঝি শালি আমার খাই খাই ভাবছে আমার কাছে টাকা নাই। তোর মাথায় মারি করিস। হ্যাঁ, দুলা ভাই একটু জোকার টাইপ, তাই না? কিন্তু আমার অনেক কেয়ার করে রে, আমি অনেক গ্রেটফুল। সাবধান, আবার যেটা আমারটা মতো না হয়। চল, এই যুগে এরকম ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। বেস্ট অফ লাক। উঠি। কিসের জন্য? আমাদের এখন শপিং বাকি, তবে সামনে আমার বিয়ে, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুই চলে যাবি না?
আপসেট কেন? খুব খিদা লাগছে না? আমি অ্যাবসলিউটলি ফাইন। আমার একটা কথা আছে। কি? এই যে আমাদের যে একটা একটা পরিচয় ছিল, সেই ফাইনকে জানানো উচিত না? এটা কি উঠবুক? তোমার সাথে আমার কি পরিচয় ছিল, সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, সবকিছু বলবো যে হ্যাঁ অবশ্যই বলবো, কিন্তু সেটা বিয়ের পর। কেন? এটা আমার ইচ্ছা। আর বাই দ্য ওয়ে, এখন যদি বলো না যে তোমাকেই ভুল বুঝবে, তো শোনো একটা কথা বলি, সম্পর্কে আমি তোমার দুলা ভাই, এখানে যা যা পছন্দ হবে সব কিনবা, আলপে। এরকম কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কথা হবে না, কিনবা আলপে, বলছি তো। কি? একটা কথা ছিল তাই ডাকছি। তো ফোন করতা, সামনে সামনে বলা দরকার তাই। উপরে চলে যেত, রুমের মধ্যে বসে কথা বলতাম, তুমি তো আমার শালি, আমি তোমার দুলা ভাই, কথা বলতেই পারি সামনাসামনি বসে। আচ্ছা বলি না, এখন বলি, কি? সমস্যা কি? কি বলবা? কি চোখ দেখলে তো বুঝি, তাই না? কি কথা, নতুন কথা? এসব কথা কথা বলে কিন্তু লাভ নাই, কোনো চান্স নাই, আগের মতো কোনো কিছুই হবে না। ঠিক আছে, যাও। আমি তোমাকে সরি বলতে আসছি একটা বার। পর তো সরি বলতে ইচ্ছে হয়েছে, তুই সরি বলবি আর আমি খুব খুশি হবো। সরি শুনা, আমি আসলে আমার হঠাৎ মনে হচ্ছে আমি তোমার সাথে অনেক খারাপ করছি, ভাবলাম তোমাকে একটাবার সরি বলি। এতদিন পর হঠাৎ করে সরি বলতে ইচ্ছে করতেছে কেন? কি কারণটা কি? আমি চেঞ্জ হয়ে গেছি? হ্যাঁ, চুলে রং আসছে, ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, পোশাক আশাক চেঞ্জ হয়েছে, টাকা পয়সা বেড়ে গেছে, সবকিছু মিলায়া সরি বলতে ইচ্ছে করতেছে, সবকিছু ঠিকঠাক করতে ইচ্ছে করতেছে। আর এরকম কিছু যদি ভাবস তাহলে ভুল, মানুষ ভুল একবারই করে, সেটা আমি করছি, আমি আমার ভুল থেকে শিখছি। তোর ধারণা তোর কথা আমি পড়ে যাবো, কোনো সম্ভাবনা নাই। তুই আমার শালে, আমার তোর লাগবে, এতটুকু। তুই বাড়াবাড়ি করবি না। আমি কোনো সম্ভাবনার জন্য এখানে আসি নাই, আমার মনে হচ্ছে একটাবার সরি বলা উচিত, এই জন্য। শুনছি তুই সরি বলছিস, যা এখন। শোনো, আমি সরি। এবার ধরলি কেন? এবার ধরলি কেন? তুই ধরাধরি করতে ভালো লাগতেছে? চল উপরে চল, ধরাধরি করি, কেউ কোনো কিছু জানবে না, আদর্শ হতে হবে, করবি? শেষ হাজারি। এই খবরদার কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না। আর কি ইমোশনাল ব্ল্যাকমেল করবি? তোর সাথে কোনো কথাই চলবে না, কারণ ইমোশনাল ব্ল্যাকমেল করবি, কোনো কিছু লাভ নাই। তুই আমার শালি, আমি তোর দুলা ভাই, এতটুকু।